সুরমা পর্দায় প্রথমবারের মতো আপনারা দেখছেন করিমগঞ্জ লোকসভা আসনের সমীক্ষা। করিমগঞ্জ লোকসভা আসনের বুট ফেরত সমীক্ষার পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখছেন আপনারা সুরমা পর্দায়। 1 জুন সপ্তম দফা নির্বাচনের মধ্যে দিয়ে শেষ হবে ভারতের লোকসভা নির্বাচনের লড়াই। ইন্ডি জোট না এনডিএ জোট, কে হাসবে শেষ হাসি, কে দখল করবে ভারতের গতি, তার ফয়সলা হবে 4 জুন বিকেল অবধি। সুরমা পরিবার বরাক উপত্যকার দর্শকদের জন্য বরাকের ইতিহাসে প্রথমবারের মতো বুট ফেরত সমীক্ষার উপর বিধানসভা ভিত্তিক কোন দল এগিয়ে থাকবে, কোন দল পিছিয়ে যাচ্ছে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণের পাশাপাশি শেষ হাসিটা কে মারবে তাও বলে দেবে সুরমা পরিবারের সাংবাদিকরা। সুরমা পরিবারের সদস্যরা দীর্ঘ 1 মাস ব্যাপী নানান ভোটারের সাথে আলাপ আলোচনা করে এই সমীক্ষা তৈরি করেছেন। শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থেকে সুরমা পরিবারের মাধ্যমেই 4 জুন পেতে যাওয়া ফলাফলের বিশুদ্ধ সমীক্ষা 1 জুন পেয়ে যাবেন। তাই শেষ অবধি সাথে থাকার জন্য সকল দর্শকদের অনুরোধ জানানো হলো। আমাদের সুরমা পরিবার একটি ধর্মনিরপেক্ষ সংবাদ চ্যানেল, তারপরও আপনাদের সুবিধার স্বার্থে আমরা আমাদের করিমগঞ্জ লোকসভা আসনের টোটাল ভোটার ও তার মধ্যে কতজন সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার আছেন এবং তাছাড়া অন্যান্য সম্প্রদায়ের যে ভোটার আছেন তাদের ভিত্তিতেই আমরা আমাদের এই সমীক্ষাটি চালিয়েছি। তার উপর নির্ভর করে আমরা আমাদের এই সমীক্ষাটা আজকে চালিয়ে যাব। করিমগঞ্জ লোকসভা আসনে সর্বমোট 14,12,148 জন ভোটার আছেন। তার মধ্যে 11,35,241 জন ভোটার ভোটদান করেছেন। আমাদের করিমগঞ্জ লোকসভা আসনে 8,30,754 জন সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার আছেন। তার মধ্যে দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের 78.88% ভোটার ভোটদান করেছেন। 6,55,337 জন সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার এইবারের নির্বাচনে ভোটদান করেছেন। আমাদের করিমগঞ্জ লোকসভা আসনে 5,81,394 জন হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের ভোটার আছেন। তার মধ্যে থেকে 4,79,904 জন ভোটার ভোটদান করেছেন। এবার আমরা চলে যাব সোজাসুজি কোন বিধানসভায় কোন প্রার্থী কত ভোটে এগিয়ে আছেন এবং কোন সম্প্রদায়ের ভোট বেশি আছে কম আছে সেই দিকে আমরা একবার ধ্যান দেব। হাইলাকান্দি বিধানসভা আসনে সর্বমোট ভোটার 2,14,081 জন। তার মধ্যে থেকে 81% ভোট কাস্ট হয়েছে আমাদের হাইলাকান্দি বিধানসভায়। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারের সংখ্যা 85,632 জন। তার মধ্যে থেকে 68,506 জন ভোটদান করেছেন। আমাদের কংগ্রেস প্রার্থী সংখ্যালঘু ভোটের 54,119টি ভোট পাবেন। এছাড়াও বিজেপি প্রার্থী এখানে প্রায় 11% ভোট কেড়ে নিতে সম্ভব হবেন, যা সংখ্যায় দাঁড়ায় 7,535 জন। এফডিএফ প্রার্থী মাত্র 9% ভোট পেয়ে খুশি থাকবেন। এছাড়াও অন্যান্য প্রার্থীরা এখানে মাত্র 345 ও নটাতে 342টি ভোট যাবে বলে সুরমা সমীক্ষা বলছে। এছাড়াও সংখ্যাগুরু ও অন্যান্য যারা ধর্মাবলম্বী আছে তাদের ভোট সংখ্যা এখানে 1,28,449 জন। তার মধ্যে থেকে 1,06,591 জন ভোটদান করেছেন। এই ভোটের বৃহৎ অংশ নিয়ে যাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। তিনি এখানে প্রায় 94,865টি ভোট কেড়ে নিতে সম্ভব হবেন। এখানে কংগ্রেস প্রার্থী মাত্র 8% অর্থাৎ 8,527 ভোট পেতেই সক্ষম হবেন। আমরা ইউডিএফে কোনো ভোট যোগদান করছি না। ইউডিএফকে আমরা হিন্দু সম্প্রদায় বা অন্য সম্প্রদায়ের ভোটটি আদার্সের সাথেই জড়িয়ে রাখবো। অন্যান্যরা প্রায় 1,065টি ভোট এখান থেকে কেড়ে নেবেন এবং নটাতে 2,134টি ভোট যাবে বলে সুরমা সমীক্ষা ধারণা করছে। এই হাইলাকান্দি সমষ্টি থেকে প্রায় 62,646টি ভোট পাবেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বিজেপি প্রার্থী কৃপানাথ মালা 1,24,000 ভোট পেতে সক্ষম হবেন। ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী মাত্র 6,165 ভোট নিয়ে খুশি থাকতে হবে। এছাড়া অন্যান্যরা 1,410টি ভোট পাবেন বলে আমাদের সমীক্ষা ধারণা করছে। এছাড়া নটার দিকে প্রায় 2,476টি ভোট যাবে বলে আমরা আশা করছি। হাইলাকান্দি আসন থেকে প্রায় 39,754 ভোটে লিড নেবেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। এবারে আমরা আসবো আলগাপুর কাটলিছড়া বিধানসভায়, যেটি বিধানসভা পুনর্গঠনের পর নতুনভাবে হয়েছে। সেই আলগাপুর কাটলিছড়া বিধানসভায় মোট ভোটারের সংখ্যা 2,62,254 জন। এর মধ্যে 2,15,494 জন ভোটার ভোটদান করেছেন। এই সমষ্টিতে
সংখ্যালঘু ভোটারদের সংখ্যা 2,09,803 জন। তার মধ্যে থেকে 1,74,137 জন ভোটার তাদের ভোটদান প্রয়োগ করেছেন। এই ভোটারদের মধ্যে বৃহৎ থাবা বসিয়েছে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ। উনি 1,39,309টি ভোট পেতে সক্ষম হবেন। এখান থেকে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা প্রায় 9% ভোট অর্থাৎ 15,672টি ভোট কেড়ে আনতে সক্ষম হবেন। ইউডিএ প্রার্থী মাত্র 13,930টি ভোটই পাবেন বলে আমাদের ধারণা। এছাড়া অন্যান্য প্রার্থীরা 3,482টি ভোট পাবেন এবং নটাতে 1,744টি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট যাবে বলে আমরা ধারণা করছি। এই আসনে অন্যান্য নন মুসলিম যারা আছেন, যারা হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের, তারা প্রায় 52,451টি ভোট আছে ওনাদের। তার মধ্যে থেকে 41,357টি ভোট কাস্ট হয়েছে। কংগ্রেস প্রার্থী এখানে মাত্র 8% অর্থাৎ 3,308টি ভোটটি পেতে সক্ষম হবেন আমাদের সমীক্ষা অনুযায়ী, এবং বিজেপি প্রার্থী এখানে প্রায় 90% ভোট পেয়ে 37,221টি ভোট পাবেন। এছাড়াও অন্যান্য প্রার্থীরা 451টি ও নটা 413টি ভোট কেড়ে নিতে সক্ষম হবে। এই আসন থেকে কংগ্রেস প্রার্থী 1,42,617টি মোট ভোট পাবেন। বিজেপি প্রার্থী প্রায় 52,893টি ভোট পেতে সক্ষম হবেন। ইউডিএফ প্রার্থী প্রায় 13,930টি ভোট পেতে সক্ষম হবেন। এছাড়া অন্যান্যরা 3,897টি ভোট কেড়ে আনবেন এবং নটাতে 2,161টি ভোট যাবে বলে আমাদের ধারণা। এই কেন্দ্র থেকে আলগাপুর কাটলিচড়া কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী 89,724 ভোটে এগিয়ে যেতে সক্ষম হবেন। আলগাপুর কাটলিচড়া কেন্দ্র থেকে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রায় 89,724টি ভোটে এগিয়ে থাকবেন বলে আমাদের সমীক্ষাতে ধারণা করা হচ্ছে। এরপরে আমরা এবার চলে আসি করিমগঞ্জ জেলায়। করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভার বর্তমান ভোটারের সংখ্যা 2,63,335 জন। এর মধ্যে 2,12,941 জন ভোটদান করেছেন। উত্তর করিমগঞ্জ লোকসভা বিধানসভায় প্রায় 1,44,834 জন সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার আছেন। তাদের মধ্যে থেকে প্রায় 78% ভোটদান করেছেন, যা সংখ্যায় দ্বারা 1,12,971। এর মধ্যে কংগ্রেস প্রার্থী প্রায় 78% ভোট অর্থাৎ 88,117 ভোট কেড়ে নিতে সক্ষম হয়েছেন। কমলাক্ষ কেরিশমা অথবা বিজেপির উন্নয়নমূলক কাজে এই কেন্দ্র থেকে প্রথমবারের মতো বিজেপি 10% ভোট ক্রস করবে বলে আমরা ধারণা করি। মুসলিম ভোটের প্রায় 10% ক্রস করে 12% ভোট উত্তর করিমগঞ্জ থেকে বিজেপি প্রার্থী পাবেন, যা সংখ্যায় দ্বারায় 13,556 ভোট পেতে সক্ষম হবেন। ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী এই আসন থেকে 10,166টি ভোট কাটতে সক্ষম হবেন। অন্যান্যরা প্রায় 564টি ও নটাও প্রায় 564টি ভোট কেড়ে নিতে সক্ষম হবে। এই আসনে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায় মিলিয়ে তাদের ভোট সংখ্যা 1,18,501, যার মধ্যে 99,970টি ভোট কাস্ট হয়েছে। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এখানে মাত্র 7,998টি ভোট পেতে সক্ষম হবেন বলে আমরা ধারণা করছি। হিন্দু তথা অন্যান্য সম্প্রদায়ের ভোটের বেশিরভাগ ভোটই বিজেপি প্রার্থী কৃপানাথ মালার দিকে যাবে। প্রায় 89,973টি ভোট কৃপানাথ মালা পাবেন। এছাড়া অন্যান্যরা 1,000 ও নটার দিকে 999টি ভোট যাবে বলে আমরা ধারণা করছি। এই আসন থেকে এই উত্তর করিমগঞ্জ বিধানসভা থেকে কংগ্রেস প্রার্থী 96,115টি ভোট পাবেন। বিজেপি প্রার্থী 1,03,529টি ভোট পাবেন। এছাড়াও ইউডিএফ প্রার্থী 10,167টি ভোটেই খুশি থাকতে হবে ওনাকে। অন্যান্যরা 1,563 এবং নটা 1,564 ভোটে সন্তুষ্ট থাকবেন। বিজেপি প্রার্থী কৃপানাথ মালা, আমরা আবারও বলছি, বিজেপি প্রার্থী কৃপানাথ মালা এই উত্তর করিমগঞ্জ আসন থেকে 7,414টি ভোটে এগিয়ে যাবেন। সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ এই বিধানসভাতেও বিজেপি প্রার্থী 7,414টি ভোটে এগিয়ে থাকবে বলে আমরা ধারণা করছি। তারপর আমরা চলে আসি দক্ষিণ করিমগঞ্জ। এই লোকসভা আসনের সবচেয়ে বেশি ভোটার এই বিধানসভা কেন্দ্রেই থাকেন। এই বিধানসভা কেন্দ্রের মূল ভোটার সংখ্যা 2,70,979 জন, যার মধ্যে থেকে 78% ভোট এই বিধানসভায় কাস্ট হয়েছে। আমাদের করিমগঞ্জ লোকসভার যদি বিধানসভা ভিত্তিক দেখি তাহলে সবচেয়ে ভোট কম কাস্ট হয়েছে এই বিধানসভাতেই। 2,77,989 জনের মধ্যে
2,17,014টি ভোট এই বিধানসভায় কাস্ট হয়েছে। এই বিধানসভার সংখ্যালঘু ভোটারের সংখ্যা 2,36,282 জন, যার মধ্যে থেকে 1,84,300 জন নিজ ভোটদানে সক্ষম হয়েছেন। এই সংখ্যালঘু ভোটের এক বৃহৎ অংশ ভোট কংগ্রেস প্রার্থী এখান থেকে কেড়ে নেবেন। আমরা যা ভেবেছিলাম বা ইউডিএফ প্রার্থী যেভাবে ভেবেছিলেন এই আসন থেকে এই বিধানসভা থেকে প্রত্যেকবারের নাই উনি একটি বড় আকারের ভোট নিতে সক্ষম হবেন, এতে ইউডিএফ প্রার্থী পুরোপুরি অসমর্থ হয়েছেন এবং এই বিধানসভা থেকে কংগ্রেস প্রার্থী প্রায় 1,34,529টি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কেড়ে আনতে সক্ষম হবেন বলে আমরা ধারণা করছি। এই আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাও প্রায় 18% ভোট পাবেন। এর পিছের কারণ হিসেবে যদি আমরা দেখি তাহলে এই আসনে এজিপি দলের উপস্থিতিও আছে। তাছাড়াও প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদও বিজেপিকে সমর্থন জানিয়েছেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে। এছাড়াও বিজেপির তখর নেতা ইকবাল প্রথম থেকে এখানে আছেন এবং দক্ষিণ করিমগঞ্জে প্রত্যেকবারই বিজেপি কিছুটা হলেও সংখ্যালঘু ভোট নিজের ভোট বাক্সে আনতে সক্ষম হয়। তাই বিজেপি প্রার্থী এখান থেকে প্রায় 33,174টি ভোট কেড়ে নিতে সক্ষম হবেন। এই আসনে ইউডিএফ প্রার্থীকে মাত্র 6% অর্থাৎ 11,058টি ভোট পেয়ে খুশি থাকতে হবে। এই আসনে যেহেতু মুসলিম ভোটারের সংখ্যা অনেক বেশি, তাই যারা অন্যান্য মুসলিম প্রার্থীরা আছেন বা আরও যারা প্রার্থীরা আছেন এসইউসিআই তথা বিভিন্ন দল, ওরা সবাই মিলে 3,686টি ভোট কেড়ে নিতে সক্ষম হবেন, যা বিজেপির জন্য ভালো হবে বলেই আমরা বিবেচনা করছি। এছাড়াও নটাতে প্রায় 1,843 জন মানুষ ভোট দেবেন বলে আমরা ধারণা করছি। এই আসনে সংখ্যাগরিষ্ঠ ভোটারের সবচেয়ে কম ভোটার এই দক্ষিণ করিমগঞ্জ আসনে বসবাস করেন। দক্ষিণ করিমগঞ্জে মাত্র 15% সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ভোটাররা বসবাস করেন, যার সংখ্যায় 61,697 জন। এর মধ্যে থেকে টোটাল ভোট কাস্ট হয়েছে 32,714টি। এখানে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মাত্র 8% অর্থাৎ 2,617টি ভোট পেতেই সক্ষম হবেন। এই সংখ্যাগরিষ্ঠ ভোটারের বা খ্রিস্টান জৈন অন্যান্য সম্প্রদায়ের যারা ভোটার আছেন তাদের প্রায় 90% ভোট বিজেপি প্রার্থীর দিকে যাবে, যা সংখ্যায় 29,442টি ভোট বিজেপি প্রার্থী কেড়ে নিতে সক্ষম হবেন। এখানে অন্যান্য প্রার্থীরা মাত্র 328টি এবং নটাতে 327টি ভোট যাবে বলে আমরা ধারণা করছি। এই আসন থেকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী 1,37,156টি ভোট পেতে সক্ষম হবে, যা এখন পর্যন্ত ওনার কোনো বিধানসভাতে সর্বোচ্চ ভোট। এই বিধানসভা থেকে 1,37,000-এরও বেশি উনি ভোট পাবেন বলে আমরা ধারণা করছি। বিজেপি প্রার্থী শ্রী কৃপানাথ মালা এই আসন থেকে 62,616টি ভোট পাবেন। অন্যান্যরা এখান থেকে 4,018টি ও নটাতে 2,017টি ভোট যাবে বলে আমরা ধারণা করছি। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এই আসন থেকে বিশিষ্ট আইনজীবী কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী 74,540 ভোটের লিড নিয়ে এগিয়ে যাবেন। প্রায় 74,540 ভোটের লিড শুধু দক্ষিণ করিমগঞ্জ থেকেই পাবেন কংগ্রেস প্রার্থী বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহাশয়। এরপরের বিধানসভা বিধায়ক কৃষ্ণেন্দু পালের পাতারকান্দি বিধানসভা। এই বিধানসভাতে দাঁড়িয়েই আগামীতে মন্ত্রিত্বের কথা বলে গেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। আমরা এবার দেখে নেব সেই পাতারকান্দি বিধানসভা থেকে কতটুকু লিড এনে দিতে পারছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বিধায়ক কৃষ্ণেন্দু পালের পাতারকান্দি বিধানসভায় মোট ভোটারের সংখ্যা 1,79,796 জন, তার মধ্যে দিয়ে কাস্ট হয়েছে 1,44,444টি ভোট। এই বিধানসভা আসনে মোট মুসলিম ভোটারের সংখ্যা 68,322টি, যার মধ্যে থেকে 25,806টি ভোট কাস্ট হয়েছে। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এই আসন থেকে 30,438টি ভোট আনতে সক্ষম হবেন। এখানে এই বিধানসভা আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা কৃষ্ণেন্দু পালের কেশমার বদৌলতে 30% প্রায় 15,241টি মুসলিম সম্প্রদায়ের ভোট কেড়ে নিতে পারবেন বলে আমরা ধারণা করছি। এছাড়াও ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পুরোপুরি লড়াই থেকে ছিটকে গেছেন। উনি মাত্র 4,064টি ভোট পেয়ে ওনাকে সন্তুষ্ট থাকতে হবে এবং আদার্স যারা আছেন, যারা অন্যান্য প্রার্থীরা আছেন, ওনারা 508টি এবং নন অফ দ্য অ্যাবাবের দিকে 1% ভোট অর্থাৎ 508টি ভোট যাবে বলে আমরা ধারণা করছি। এই বিধানসভা আসনে প্রায় 62% হিন্দু এবং অন্যান্য যারা ধর্মীয় সম্প্রদায় আছে ওনারা বাস করেন।
এর মধ্যে প্রায় 93,638টি হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের ভোট কাস্ট হয়েছে। এখানে কংগ্রেস প্রার্থী মাত্র 8% অর্থাৎ 7,491টি ভোট পেতেই সক্ষম হবেন। এই বিধানসভা আসন থেকে প্রায় 90% হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের ভোট বিজেপির ঝুলিতে যাবে বলে আমরা ধারণা করছি, যা সংখ্যায় প্রায় 84,234টি ভোট বিজেপির ঝুলিতে যাবে। অন্যান্য প্রার্থীরা এখানে 1% অর্থাৎ 936টি, একইভাবে নন অফ দ্য অ্যাবভ 1% অর্থাৎ 936টি ভোট পাবেন বলেই আমরা ধারণা করছি। এই আসন থেকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী 37,974টি ভোট লাভ করতে সক্ষম হবেন এবং বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা 99,515টি প্রায় লক্ষাধিকের কাছাকাছি ভোট পেতে সক্ষম হবেন। অন্যান্যরা 1,447 ও নটা 1,444টি ভোট পেতেই সক্ষম হবে বলে আমি ধারণা করছি। বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা এই আসন থেকে কৃষ্ণেন্দুপালের পাথারকান্দি বিধানসভা থেকে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা প্রায় 61,541 ভোটের লিড নিয়ে বেরোবেন বলে আমাদের সমীক্ষাতে বেরিয়ে আসছে। এবারে আমাদের সর্বশেষ বিধানসভা রামকৃষ্ণনগর এসসি বিধানসভা। এই বিধানসভার ভোট গণনার পরই আমরা জানতে পারবো কোন প্রার্থী শেষ আসে আসবেন। রামকৃষ্ণনগর বিধানসভায় মোট ভোটারের সংখ্যা 2,14,703 জন। তার মধ্যে থেকে প্রায় 79% ভোট কাস্ট হয়েছে। 1,70,251টি ভোট এই বিধানসভায় কাস্ট হয়েছে। এই বিধানসভার সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট সংখ্যা 85,851টি, যার মধ্যে থেকে 64,617 জন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা ভোটদান করেছেন। এই বিধানসভা থেকে কংগ্রেস প্রার্থী 40,708টি ভোট পাবেন বলে আমরা ধারণা করছি। বিজেপি প্রার্থী বিধায়ক বিজয় মালাকারের কেরিশমায় ও মাইমাল সম্প্রদায়ের যে ভোট আছে সেই ভোটের সম্মিলিত প্রয়াসে প্রায় 18,092টি ভোট লাভ করবেন বলে আমরা ধারণা করছি। এছাড়াও ইউডিএফ প্রার্থী এখান থেকে মাত্র 6% ভোট লাভ করবেন বলেই ধারণা করা যাচ্ছে। উনি পুরোপুরিভাবেই এই লোকসভা নির্বাচনের লড়াই থেকে ছিটকে গেছেন বলে আমাদের ধারণা। 3,877টি ভোটই উনি লাভ করতে পারবেন। এছাড়া অন্যান্যরা প্রায় 2% মুসলিম ভোট পাবে এবং নটার দিকে মুসলিম ভোটারের 1% ভোট যাবে বলে আমাদের ধারণা। এই বিধানসভাতে অন্যান্য সম্প্রদায় যারা আছেন, হিন্দু অন্যান্য সম্প্রদায়, ওনাদের ভোটার সংখ্যা 1,28,822 জন। তার মধ্যে থেকে 1,05,634 জন ভোটদান করেছেন। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এই বিধানসভা থেকে মাত্র 8% ভোট, প্রায় প্রত্যেকটি বিধানসভাতেই কংগ্রেস প্রার্থী 10%-এর নিচেই ওনাদের ভোটারের সংখ্যা থাকবে বলে আমাদের ধারণা। যেভাবে হিন্দু এলাকায় কংগ্রেসের যে প্রচার, সেই প্রচার নগণ্য ছিল, তার উপর ভিত্তি করে এবং হিন্দু এলাকাতে যে বিজেপির প্রচার, সেই দিকে থেকেই আমরা ভাবছি যে 8%-এর কাছাকাছি কংগ্রেসের ভোট থাকবে। তো রামকৃষ্ণনগর আসনেও কংগ্রেস প্রার্থী মাত্র 8,450টি ভোটই পেতে সক্ষম হবেন। বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা এককালে তিনি এই বিধানসভার রাতাবাড়ি বিধানসভার এমএলএ ছিলেন, তাই এই আসন থেকে তিনি 95,070 প্রায় 90% ভোট লাভ করতে সক্ষম হবেন। এছাড়াও অন্যান্যরা এখান থেকে প্রায় 1,058টি ভোট কেড়ে নিতে সক্ষম হবে। একইভাবে নটাতেও প্রায় 1% ভোট যাবে বলে আমাদের ধারণা। বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা নিজের প্রাক্তন গৃহ বিধানসভা সমষ্টি রাতাবাড়ি তথা রামকৃষ্ণনগর আসন থেকে 64,006টি ভোটে এগিয়ে থাকবেন বলে আমাদের ধারণা। আমরা যদি প্রত্যেকটি বিধানসভা ওয়াইজ রেজাল্টকে একত্রিত করি তাহলে আমরা দেখতে পাই যে নটার দিকে প্রায় 11,512 জন লোক তাদের মত দিয়েছেন, এটাই আমরা দেখতে পাই। নটার দিকে প্রায় 11,512টি মত গিয়েছে। এছাড়া অন্যান্য যারা প্রার্থীরা আছেন, এসইউসিআইও এবং যারা নির্দল প্রার্থীরা আছেন, ওনারা 14,682টি ভোট কেড়ে নিতে সক্ষম হবেন বলে আমাদের ধারণা। ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী ওনার লোকসভা নির্বাচনের ক্যাম্পেইন অনেক ভালোভাবে শুরু করলেও শেষ পর্যন্ত উনি নির্বাচন থেকে প্রায় ছিটকে গিয়েছিলেন এবং এই আসনে উনি 50,000 ভোটও পেরোতে পারবেন না, এই আমাদের ধারণা ছিল প্রথম প্রায় নির্বাচনের 3-4 দিন আগে থেকে। একইভাবে মাত্র 49,261টি ভোটই উনি লাভ করতে সক্ষম হয়েছেন। প্রায় আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা এবার দেখে নেব
এই আসনে কোন প্রার্থী জয়ী হচ্ছেন, লড়াইয়ে শুধু বিজেপি এবং কংগ্রেসই আমাদের ভোট সমীক্ষাতেও ছিল। এবার আমরা সর্বমোট ভোটে দেখে নেব কে কোন প্রার্থী এগিয়ে এবং কোন প্রার্থী পিছিয়ে আছে। এই আসন থেকেই বিজেপি প্রার্থী কৃপানাথ মালা প্রায় 5,34,115টি ভোট পাবেন বলে আমরা ধারণা করছি, এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী 5,25,666টি ভোট পাবেন বলে আমাদের ধারণা। প্রায় 2 লক্ষ সংখ্যালঘু বেশি আসন থেকে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা প্রায় 8,449 ভোটে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা জয়ী হবেন বলে আমরা পূর্ব অনুমান করতে পারছি। আবারও আমরা জানিয়ে রাখি, এই ভোটার আমাদের শুধু ভোটের দিন যে সকল ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে মতদান করেছেন তাদের উপরেই ভিত্তি করে আমরা এই সমীক্ষা বানিয়েছি। পোস্টাল ব্যালটের যে ভোটার, সেই ভোটাররা আমরা এখানে গুনতে পারিনি। তো এই আসন থেকে আমাদের সমীক্ষা অনুযায়ী বিজেপি প্রার্থী কৃপানাথ মালা জয়ী হচ্ছে। আগামী 4 তারিখ দুপুর অবধি এই আসন থেকে কোন প্রার্থী শেষ হাসবেন, সেজন্য 4 তারিখ দুপুর অবধি আপনাদেরকে টিভির পর্দায় চোখ রাখতে হবে, সুরমা বার্তার ফেসবুক পেজে চোখ রাখতে হবে। ধন্যবাদ।